নমস্কার সকলকে ডিএস এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা রেলের খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যেটা প্রত্যেকটা পরীক্ষায় আসে। এই অঙ্কটা আমাদের প্রত্যেকটা পরীক্ষায় দেখতে পাই। এটা আমরা খুব সহজ এবং সরলভাবে শিখব। দেওয়া আছে এফ এর ভ্যালু দেওয়া আছে 1 থেকে 4, 4 থেকে 7, 7 থেকে 10, 10 থেকে 13, 13 থেকে 16, 16 থেকে 19। এক্স এর ভ্যালু দেওয়া আছে। যদি এরকম অঙ্ক থাকে, যদি মিডিয়ান বার করতে বলে, তাহলে কিভাবে বার করা যাবে? সি অফ এফ বার করব প্রথমে। সি অফ এফ কিভাবে বার করা হয়? প্রথমে যেটা সংখ্যা রয়েছে 6, 6 এর সাথে আমরা 30 যোগ করি 36, 36 এর সাথে আমরা 40 যোগ করি 76, 76 এর সাথে আমরা 16 যোগ করি মানে হচ্ছে 92, 92 এর সাথে আমরা 4 যোগ করি 96, 96 এর সাথে আমরা 4 যোগ করি 100। এবার আমাদের এখান থেকে আমরা যে ফর্মুলাটা রয়েছে মিডিয়ান বার করা, মিডিয়ান বার করা ফর্মুলা রয়েছে আমাদের লোয়ার লিমিট প্লাস n/2 minus c by f into i। যদি এই ফর্মুলাটা আমরা যদি করতে চাই, প্রথমে আমাকে লোয়ার লিমিট বার করতে হবে। লোয়ার লিমিট n/2 c i f। এখানে n/2 আমরা বার করি যে সংখ্যাটা আমরা c এবং x এর লাস্ট যে সংখ্যাটা পেয়েছি 100, এই 100 কে আমরা 2 দিয়ে ডিভাইড করি। 2 দিয়ে ডিভাইড যদি করি তাহলে কত পাই? 50। মানে n/2 এর ভ্যালু পাইছি আমরা কত? 50। এর 50 যে ভ্যালু আছে, 50 ভ্যালুটা কোনখানের মধ্যে এসেছে? দেখো 50 এর ভ্যালুটা 36 এবং 76 এর মাঝখানে আছে। এইখানে আছে সে 50। তাহলে 50 আমরা সবসময় যে সংখ্যাটা এখানে দিতে, তার যে সামনের সংখ্যা রয়েছে 7 আর 10, 7 আর 10 এর মধ্যে এই 7টা হচ্ছে আমার লোয়ার লিমিট। এটা আমার n/2 এর ভ্যালু 50, লোয়ার লিমিটের ভ্যালু 7। c এর ভ্যালু 50 এর যে আগের সংখ্যাটা cf এর, এটা ওঠে আমার c এর ভ্যালু। আর f এর ভ্যালু ওঠে আমার এইটা ওঠে আমার f এর ভ্যালু 50 এর মাঝে যে আগের সংখ্যাটা, এটা f এর ভ্যালু। আর i এর ভ্যালু হচ্ছে কমন ডিফারেন্স। কমন 1 আর 4 এর মধ্যে ডিফারেন্স কত? 3। 4 আর 7 এর মধ্যে 3, মানে কমন ডিফারেন্স কত রয়েছে? কমন ডিফারেন্স রয়েছে আমার i এর ভ্যালু রয়েছে 3। তাহলে আমরা যদি ফর্মুলায় পুট করি, লোয়ার লিমিট কত আছে আমার? 7 প্লাস n/2 এর ভ্যালু আছে 50 মাইনাস c এর ভ্যালু কত রয়েছে আমার? c এর ভ্যালু রয়েছে 36, কমন ডিফারেন্স রয়েছে 3। আর f এর ভ্যালু কত রয়েছে? f এর ভ্যালু রয়েছে আমার 40। যদি আমরা সলভ করি তাহলে যে উত্তরটা পাওয়া যাবে আমাদের সেটাই অ্যানসার।